সকালে জলসা, সকালে জলসা। সুপ্রিয় দর্শক, সুপ্রভাত। চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত জনপ্রিয় অনুষ্ঠান সকালের জলসায় আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আজকের শিল্পী নবনীতা চ্যাটার্জি। চলুন দেখি শিল্পী আজকে আমাদের কি গান শোনাচ্ছেন। আপনি কোথা থেকে এসেছেন? আপনার নাম? আমি বারুইপুর থেকে এসেছি। নবনীতা চ্যাটার্জি। আচ্ছা। আমি একটু লোকগান বলতে পারেন এটা। আচ্ছা। ওই আমার হাত বান্ধিবি পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, ওকে, এই গানটি পরিবেশন করছি। এই গানটি গাইছেন, ঠিক আছে। তাহলে বন্ধুরা চলুন আমরা নবনীতা চ্যাটার্জির কাছ থেকে শুনে নিই আমার হাত বাঁধিবি পা বাঁধিবি। আমার হাত বান্ধিবি পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পহরান বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পহরান বান্ধিবি কেমনে। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, আমার ইচ্ছা বান্ধিবি সুহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি এমনি। আমি না দিলাম কুলিতে কালি কলঙ্কের জ্বালা, না হয় হলো সে মরি অঙ্গেরি জ্বালা। আমি না দিলাম কুলিতে কালি কলঙ্কের জ্বালা, না হয় হইলো সে মরি অঙ্গেরি মালা। আমার ঘর বান্ধিবি পথ বান্ধিবি কপাল বান্ধিবি কেমনে, আমার ঘর বান্ধিবি পথ বান্ধিবি কপাল বান্ধিবি
চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পহরান বান্ধিবি বাহ, শুনে নিলাম নবনীতা চ্যাটার্জির কাছ থেকে খুব সুন্দর একটি গান। আচ্ছা, এবার এই গানের বিপরীতে আমরা ওনাকে কিছু গিফট দেব, ঠিক আছে? আপনাকে প্রথমেই দিচ্ছি সকালের জলসা থেকে একটি খুব সুন্দর সার্টিফিকেট। ওনাকে দিচ্ছি মোমোমিয়া থেকে একটি ডিসকাউন্ট কুপন আপনার জন্য। আরও দিচ্ছি ওনাকে একটি বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্প থেকে গিফট কুপন। দিদি, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। আর যাচ্ছে সকালের জলসা থেকে একটি ব্যাগ এবং একটি ক্যালেন্ডার, এগুলো আপনার জন্য। আর সর্বশেষ দিচ্ছি সকালের জলসা থেকে একটি খুব সুন্দর লেমন টি। দিদি, আপনার এখানে এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে শামসেরদাকে, আর আপনাকে আমার অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমি আসতে পারলাম। ঠিক আছে, আবার আসবেন। অবশ্যই। আর আপনাদের এই ভালোবাসাই তো আজকে আমাদের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে চলেছে। আর আমি রীতা রায় আজকের এই অনুষ্ঠানটা শেষ করছি। শেষ করার আগে চলুন পরবর্তী শিল্পী কে আছে দেখা যাক। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের স্বাগতম সকালের জলসায়। আমি রীতা রায়। আজকে দেখি কোন বন্ধু আছেন সকালের জলসায়। এখন শিল্পীর নাম সুকন্যা পাল। নমস্কার। শিল্পীকে অনেক স্বাগতম। আপনি কোথা থেকে এসেছেন? আমি বারুইপুর থেকে এসেছি। বারুইপুর থেকে। তো আজকে আমাদের কি গান শোনাবেন? আজকে আমি গাইছি দিবস রজনী আমি যেন তার আশায় আশায় থাকি। বাহ, খুব সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত। চলুন বন্ধুরা, আমরা শিল্পীর কণ্ঠে গানটি শুনে নিই। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই সদা মনে হয় যদি দেখা পাই। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই সদা মনে হয় যদি দেখা পাই। কে আসিছে বলে চমকিয়ে যাই কাননে ডাকিলে পাখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। জাগরণে তারে না দেখিতে পাই থাকি স্বপ্নের আশে। ঘুমের আড়ালে যদি ধরা দেয় বাঁধিব স্বপ্ন পাশে। এত ভালোবাসি এত ধারে যাই মনে হয় না তো সে যে কাছে নাই। এত ভালোবাসি
ব্যাকুল আবেগে তাহারে আইবে ডাকি দিবস রজনী আমি যেন আশায় আশায় থাকি। তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। বন্ধুরা, খুব সুন্দর একটি গান শুনলাম রবীন্দ্রসঙ্গীত দিদি সুকন্যা পালের কাছ থেকে। আর এই সুন্দর গান শোনার পরে ওনার জন্য রয়েছে কিছু উপহার। চলুন আমরা তাকে একটু উপহার দিয়ে নিই। প্রথমে দিদি আপনাকে সকালের জলসা থেকে দিচ্ছি একটি সুন্দর সার্টিফিকেট। ধন্যবাদ। তারপরে দিচ্ছি মোমোমিয়া থেকে একটি ডিসকাউন্ট। তারপরে দিচ্ছি বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্প থেকে একটি গিফট কুপন। আরও আছে একটি সকালের জলসা থেকে ব্যাগ এবং একটি ক্যালেন্ডার শিল্পীর জন্য। আর সর্বশেষ একটি খুব ভালো, খুব সুন্দর একটি লেমন টিউব শিল্পীর জন্য। চলুন পরবর্তী শিল্পী কি আছে দেখা যাক। সুপ্রভাত দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান সকালের জলসা নিয়ে। আজকে আমার অনুষ্ঠানে রয়েছে শিল্পী শ্রেয়সী চ্যাটার্জি। নমস্কার। শ্রেয়সী, কোথা থেকে এসছো একটু বলো। আমি বারুইপুর থেকে এসেছি। বারুইপুর থেকে। আচ্ছা, তুমি আমাদের আজকে কি গান শোনাবে? একটি খুব জনপ্রিয় আধুনিক গান, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। হ্যাঁ, খুব জনপ্রিয় গান। ঠিক আছে, চলুন বন্ধুরা আমরা শুনে নিই শ্রেয়সীর কণ্ঠে খুব সুন্দর একটি জনপ্রিয় আধুনিক বাংলা গান। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। নিষেধের পাহাড়াতে ছেড়ে রেখে থেকে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহাড়াতে ছেড়ে রেখে থেকে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন মুদেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। চেনা শোনার জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারাই তাই আবার খুঁজি নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো শোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের
পরশ লেগে হৃদয় হলো সোনা রাগের ঘাটে ঘাটে তারে মুছে সেধেছি সুর হারাবো বলে সে তার সুরে সেধেছি সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি পথ হারাবো বলে এবার পথে নেমেছি। প্রিয় দর্শক মণ্ডলী, শুনে নিলাম শ্রেয়সীর কণ্ঠে জনপ্রিয় আধুনিক বাংলা গান। কেমন লাগলো আপনাদের? আমার তো খুব ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লেগেছে। আর এই ভালো লাগার জন্য তোমাকে আমরা দিচ্ছি কিছু গিফট, ঠিক আছে? চলো, প্রথমেই তোমাকে একটি মেডেল দিয়ে তোমাকে অভ্যর্থনা করছি, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা, তারপরে দিচ্ছি সকালের জলসা থেকে একটি সার্টিফিকেট। আরও পাচ্ছ তুমি মোমো মিয়া থেকে একটি ডিসকাউন্ট কুপন। আরও পাচ্ছ তুমি বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্প থেকে ডিসকাউন্ট। আরও পাচ্ছ একটি সকালের জলসা থেকে ব্যাগ আর একটি ক্যালেন্ডার, ঠিক আছে? আর সব থেকে ভালো যে সুন্দর একটি জিনিস, সেটা হচ্ছে সকালের জলসা থেকে একটি লেমন টি। বন্ধুরা, আজকে এই অনুষ্ঠান শেষ করছি। আমি রীতা আপনাদের আবার আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানের জন্য। নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন দর্শক মণ্ডলী? আমি রীতা রায় আজকে চলে এসেছি জনপ্রিয় অনুষ্ঠান সকালের জলসা নিয়ে। আজকে আমার এই অনুষ্ঠানে একজন শিল্পী এসেছেন, নতুন শিল্পী মধুরিমা মিত্র। কিন্তু সে খুবই ছোট। ছোট বলতে কিসে পড়ো তুমি? আমি এখন ডাক্তারি পরীক্ষার জন্য ও প্রিপারেশন বাবা, নিচ্ছি। দেখে মনে হয় ছোট, কিন্তু সে ডাক্তার। এখনো হয়নি। আচ্ছা আচ্ছা, হবে সামনে আর কি। ঠিক আছে, চলুন। আজকে তুমি কি গান শোনাচ্ছ? আজকে আমি শোনাচ্ছি রবীন্দ্রসঙ্গীত চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। আমার খুবই প্রিয় গান। ভীষণ ভালো, খুব প্রিয় গান, সত্যি খুব প্রিয়। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। শুরু করো মধুরিমা, তোমার সুন্দর গান রবীন্দ্রসঙ্গীত। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। পাগল হাওয়া বুঝতে না রে, টপ পড়েছে কোথায় তারে, পাগল হাওয়া বুঝতে না রে, টপ পড়েছে কোথায় তারে, ফুলের বনে যার পাশে যায় তারে লাগে ভালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা, বাণী বনের হংস মিথুন মেলেছে আজ পাখা, নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা, বাণী বনের হংস মিথুন মেলেছে আজ পাখা,
স্নিগ্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। ফিরে এলাম মধুরিমার গান শুনে। ভীষণ ভালো লাগলো। মধুরিমা, তুমি ছোট থেকেই গান শিখো? হ্যাঁ, আমি ক্লাস 8-এ যখন পড়ি তখন আমি গান শেখা শুরু করি। আহ। আর তার আগে আমার গানের প্রতি একটা আলাদাই নেশা ছিল, আচ্ছা আচ্ছা। তো তখন নিজের মতো করতাম। তাহলে একদিকে ডাক্তারি পড়া, একদিকে গান, কোনো অসুবিধে হয়নি? না, আসলে গান জিনিসটা আমার কাছে একটা নতুনত্বের একটা জগৎ খুলে দেয়। হুম। কারণ আমরা যে গড়পড়তা পড়াশোনা করছি হুম, হুম। তার মাঝখানে এগুলো এক একটা রিক্রিয়েশন, আমি এটাই মনে করি। ভীষণ ভালো। গান তো সবকিছু রিক্রিয়েশন, তাই না? খুব ভালো হয়েছে। এখানে এসে তোমার কেমন লাগলো? ভীষণই ভালো লেগেছে। আমি আবার এখানে আসতে চাইবো এবং আমার জীবনের এটা একটা নতুন পদক্ষেপ বলা যেতে পারে, কারণ এরকম প্রোগ্রামে আমি প্রথমবার এসেছি। আমার ভীষণই ভালো লেগেছে। আমরাও চাইবো তুমি আরো এগিয়ে যাও সামনের দিকে, ঠিক আছে? আর তোমার এই সুন্দর গানের জন্য আমাদের কিছু গিফট আছে। প্রথমেই তোমাকে মেডেল দিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আর দিচ্ছি সকালের জলসা থেকে একটি সার্টিফিকেট, দিচ্ছি তোমাকে মোমো মিয়া থেকে একটি গিফট কুপন, আরও দিচ্ছি বালুকা বেলার ট্যুরিস্ট ক্যাম্প থেকে একটি গিফট কুপন, আরও দিচ্ছি তোমাকে একটা ব্যাগ আর একটা ক্যালেন্ডার তোমার জন্য। আর সব থেকে ভালো একটি লেমন টিউব মধুরিমার জন্য। মধুরিমা, তাহলে ভালো থেকো, আবার এসো, দেখা হবে। আপনিও ভালো থাকবেন। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই, এবং আপনাদের ভালোবাসা আমাদের এই অনুষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাবে। আজকের মতো শেষ করছি আমি রীতা, আবার দেখা হবে আগামীকাল। यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যুগে যুগে যখন সমাজে অত্যাচার বেড়ে ওঠে আর তখন সেই পাপ নাশের জন্য একজন মাসিহার আবির্ভাব ঘটে, কখনো ভালো রূপে বা কখনো জল্লাদ রূপে। হলো হলো, ডায়লগ কমপ্লিট হয়েছে। তুই বোধহয় আমার নামটা ভুলে গেছিস। রঘু ওরফে রাঘব। হ্যাঁ, জানি, আর এটাও জেনে নে তুই হয়তো কিছুদিনের মধ্যেই তোর বাপ মায়ের দেওয়া নামটাও ভুলে যাবি। পুরো বিষ।